أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأرسلنا عليهم الطوفان والجرد والقمل والضفادع والدم آيات مفصلات واستكبروا وكانوا قوما مجرمين. الآيات سورة وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. الحديث উপস্থিত সদীয় মুসলিম সমাজ হাজিরিনে জুমা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের জুমা মসজিদে আসার সুযোগ কিংবা তৌফিক দান করেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের নবী খাতিমুন নবীন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ এবং সালাম শান্তির ধারায় নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আজকে জুমার দিন অল্প সময় ইনশাআল্লাহ পবিত্র কালাম মাজিদ থেকে একটি আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসের টুকরো তেলাওয়াত করেছি। আশা করি কোরআন এবং হাদিস দিয়ে কয়েকটি কথা বলে জুমার খুতবা ইতি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ এবং সঠিক কথা বলার সুযোগ কিংবা তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমি যে মওযু বা উনওয়ানের উপরে কিছু কথা বলার সুযোগ কিংবা মনে আশা রেখেছি, এই মওযুটা নাম হলো অহংকার, दूसरा माना तकब्बुर। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মা'ওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চায় পবিত্র কালাম মাজিদের মধ্যে যে ফাআম্মা মান তাগা, পৃথিবীর বুকে যে কোনো মানুষ যাদের দিলে আল্লাহ রাব্বুল আলামিনের বলে ভয় নাই, আল্লাহকে বলে যারা ডরাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাআম্মা মান তাগা, এই মানুষগুলো তাগার আমলে লিপ্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে আয়াত বিনিময়ে কথা বলে আল্লাহর ভয় এদের দিলে ডালছে এবং অহংকার থেকে বাঁচা হিদায়াত বা তানবীহ বলে কিছু কথা রাখছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেছেন যে ফাআম্মা মান তাগা, যে মানুষগুলো আল্লাহর বলে ভয় না করে যারা নিজের মানমানি জীবন যাপন করে, এদের আমলটা হলো তাগা, yani তাগাতে যারা লিপ্ত থাকে। তাগা ওই মানুষগুলোকে বলা যাবে যারা আল্লাহ বিরুদ্ধে যারা কাজ করে, রাসূলের খেলাফ যাদের দিলে কাজ থাকে কিংবা ওদের আমল দেখা যায় ওয়াক্তান ফাওয়াক্তানের উপরে কিছু কিছু সময়তে দেখা যাবে যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কাজ করে, ওকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাআম্মা মান তাগা, এই মানুষগুলো আমল তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর এই মানুষগুলোকে তোমরা কমের মাধ্যমে অর্থাৎ সমাজে দেখবে যে যারা আসারাল হায়াতাদ দুনিয়া, ইয়ারা দুনিয়াবি জিন্দেগিকে ফলো করে, দুনিয়াবি জিন্দেগির উপরে এদের আমল থাকবে, এরা আল্লাহর
ভয় কি জিনিস এদের দিলে থাকবে না। ওয়া আসাল হায়াতাদ দুনিয়া, অর্থাৎ এরা দুনিয়াবি জিন্দেগিকে তারজিহ দেবে, ভালোবাসবে। ওয়া আসাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই মানুষগুলোর ঠিকানা জাহান্নামে করা যাবে। মাওয়ার মানে হলো ঠিকানা অর্থাৎ জায়গা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো কথা বলছেন, যারা এইগুলো কাজ করবে এদের ঠিকানা জাহান্নামে হবে। যারা আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করবে, যাদের দিলে আল্লাহ বলে ভয় থাকবে, নিজের নফসের খাহেসাত যাকে বলা হয়, এইগুলো থেকে এরা বাঁচবে, পরহেজ করবে, ওদের সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের দিলে ভয় থাকবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যাদের দিলে আল্লাহ বলে ভয়, যারা দিলের মধ্যে ঢুকিয়ে দেবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের মধ্যে তোমরা একটা আমল দেখবে, এত বেহতরিন আমল এদের মধ্যে পাবে, যারা নিজের জওয়ানিটাকে জবাই করে দেবে। নিজের জওয়ানি দিয়ে ভেলুশন রাখবে না, কারণ নিজের জওয়ানি যে জায়গাতে ইস্তেমালের পরে পরে আল্লাহর কাজের দিকে নিত্য হয়ে যাবে। যখন এরা আল্লাহর কাজের দিকে আগিয়ে যাবে, গভীর রাত্রে মসজিদের দিকে আগিয়ে যাবে, আল্লাহ বলেন ওদেরকে সম্মান দিয়ে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে খুশখবরি দিলেন, যদি তোমরা আল্লাহর হয়ে আল্লাহর কাজ করো, আল্লাহর হয়ে যদি জীবন যাপন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই মানুষগুলোর ঠিকানা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন করে দেবে। আশ্চর্য কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বয়ান করলেন, যারা আল্লাহর বিরুদ্ধে কাজ করবে ওদের ঠিকানা জাহান্নামে হবে। যারা আল্লাহর মোতাবেক জীবন যাপন করবে, আল্লাহ এবং রাসূলের হয়ে যারা কাম করবে, এদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত। আর এই জান্নাতে করা আল্লাহ রাব্বুল আলামিন আরো কথা বলছেন পবিত্র কালাম মাজিদে, যে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। পৃথিবীর মানুষ, আমরা সকল মানুষ, আমরা জামি মসজিদে জমা হয়েছি একটাই মনে আশা, যে আল্লাহর ভয় আমাদের দিলে রয়েছে। আল্লাহর ভয় যদি দিলে না থাকতো, তাহলে আমরা মসজিদের দিকে আগিয়ে আসতাম না। আল্লাহ বলেন যারা আমার ভয় নিয়ে মসজিদে এসে যাবে, আমার ভয় নিয়ে যারা দিনে মজলিসে যাবে, এদেরকে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, এরা আল্লাহর হয়ে জীবন যাপন যদি করে, তাহলে আল্লাহ ওদের হয়ে যায়। যদি আমরা আল্লাহর হয়ে জীবন যাপন করি, তাহলে আল্লাহ আমরা হয়ে যাব। আর আল্লাহর হয়ে যদি জীবন যাপন না করি, তাহলে আমরা শয়তানের আমলে জাহান্নামে নিক্ষেপ হয়ে যাব বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে সূরা আরাফে কিছুদিন কথা আল্লাহ বয়ান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী তোমার কওমের লোককে বলো যে তোমরা আল্লাহর হয়ে জীবন যাপন করবে, অহংকারীতে তোমরা লিপ্ত হবে না, তোমরা অহংকারীতে যাবে না। আর মজবুর আমার সাবিত করতে হবে অহংকারের উপরে, তাকাব্বুরের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে ফিরাউনের আর কওমে বনি ইসরাইলের এই কথাগুলো কোরআনের সূরা আরাফে বয়ান করেছে। আল্লাহ বলেছেন যে ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারা ওয়াল কুম্মালা ওয়াজ জাফাদিআ ওয়াদ দামা আয়াতিন
ওয়াস-সালাম ফাস্তাকবারু ওয়া কানু কাওমান মুজরিমিন। সম্পূর্ণ আয়াত সূরা আরাফের আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হলো, আর আয়াতের বিনিময়ে সাহাবায়ে কিরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের উপরে কিছু কথা বললেন। কি কথা? আল্লাহ রাসূল বলছে যে হযরতে মুসা নবী আলাইহিস সালাম তোমাদের পূর্বকালে গুজরে গেছে, আর কওমের লোকেরাকে হিদায়াত করতে করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরে কোরআনের হাওয়ালায় কিছু কথা বললেন যে হযরতে মুসা নবী আলাইহিস সালাম 900 বা 950 বছর ধরে কওমের লোককে হিদায়াত ও তাবলীগ করলেন যে তোমরা আল্লাহর হয়ে জীবন যাপন করো, আল্লাহর হয়ে তোমরা নিজের জীবনটাকে কাটাও। এরকম করে হযরতে মুসা নবী আলাইহিস সালাম কথা বললেন কওমের লোকেরাকে, মানতে রাজি নয়। আজকে আমাদের সমাজে কওমের লোকেরা কিছুগুলো নেতা টাইপের বা লিডার লোকগুলো যদি 10 থেকে 20 দিন কিংবা মেহনতের বা মুসলসল একটা সাল ওই কাজে লিপ্ত থাকে, তাহলে হাজারটা মিটিং এ ইয়া নিজের জুবান খুলে বসে থাকে যে আমি কয়েক বছর ধরে ঈদগাহের কাজ করলাম, মসজিদের কাজ করলাম, কবরস্থানের কাজ করলাম, করে করে এরা ইনসান জিতিয়ে থাকে। এগুলো মানুষ হলো ইনসান মানুষ, আর এর সখ্ত আযাব আছে। বলে এই বিভাগে যদি আমি ওয়াজ করি তাহলে আমার ওয়াজটা ভুল হয়ে যাবে, কারণ আমার অহংকার বলে আমাকে কথা কিছু রাখতে হবে। কোরআন এবং হাদিস দিয়ে এটাই আমার মাজমুন আজকে জুমার খুতবায়। তাহলে ইনসান জিতিয়ে কথা বলে, সবচেয়ে অন্যায় কথা বলে লোকটা, তাকে বলার কোনো দরকার নেই। হযরত মুসা আলাইহিস সালাম কতদিন হিদায়াত করেছে? 900 সাল কিংবা 950 বছর ধরে একরকম কমের পিছে লেগে আছে যে আল্লাহর ভয় করো, তোমরা নিজের খায়সাতের নকশার পায়বি করিও না, আর অন্য মাবুদের তোমরা ইবাদত লিপ্ত রয়েছো, এগুলো তোমাদের জাল হয়ে যাবে, এগুলো তোমরাকে জাহান্নামে নিয়ে যাবে, এগুলোর কোনো ওজুদ থাকবে না। এরকম করে হিদায়াত করতে করতে 950টা বছর ধরে তাকিয়ে দিলেন। হলো না কমের লোক। তাহলে ফিরাউনের যে কম, এটাকে তৃপ্তির কম বলা হয়েছে, আর মুসা নবী আলাইহিস সালামের যে কম, এটাকে বনি ইসরাইলের কম বলা হয়। তাহলে 950 বছর ধরে হিদায়াতের উপরে যখন এলেন না, ব্যর্থ হয়ে হযরতে মুসা নবী আলাইহিস সালাম ইহসান না জিতিয়ে আল্লাহর সঙ্গে কিছু কথা বলছেন। আল্লাহকে বলেন, মাবুদ আমার কওমের লোকেরাকে আমি এক করে করে 900 কিংবা 950 বছর ধরে হিদায়াতের দিকে নিয়ে আসার চেষ্টা করলাম। আল্লাহ এরা হিদায়াতের দিকে আসে না, এরা তোমার ভয় দিকের মধ্যে নিয়ে আসে না। বলে আমার একটা আলোচনা আছে, আমার একটা মনের কথা আছে। আল্লাহ বলেন বল। আল্লাহকে মুসা বলছে যদি আমার কওমের উপরে আযাব নাযিল হয় তাহলে এরা অহংকারী ছেড়ে তোমার ভয় দিলে নিয়ে আসবে। তাকাবুরি ছেড়ে নিজের মনমানি জীবন যাপন ছেড়ে তোমার ভয়টা দিলে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, ঠিক আছে, যেরকম ভাবে তুমি চাইবে সেরকমই তোমার দোয়া কবুল হবে। যেরকম ভাবে তুমি বলবে আযাব আসতে, আযাব এসে যাবে। আর যখন তুমি বলবে আল্লাহ রে আযাব যেন হটে যায়, আযাব সেকেন্ডের মধ্যে রুকে যাবে, আযাবটা রুকে যাবে। মুসা দোয়া করে দিলেন আযাব আসবে কমের উপরে। ভাইরা আমার কথাগুলো ধ্যান করে শুনে নিন, কাজে এসে যাবে। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত জানিয়ে দোয়া করলেন, মাওলা আমার কমের উপরে যদি আযাব আসে, আমার কম যদি যারা আল্লাহর ভয় দিলে এসে যায় বলে তুমি আযাব নাযিল করো। পবিত্র কালাম মাজিদের মধ্যে কথা এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসার দোয়া কবুল করেছে। কোরআন বলতে রয়েছে ফাআরসালনা আলাইহিম তুফান ওয়াল জাদা। প্রথম সিরিজে নাম্বার 1 আযাব আল্লাহর পক্ষ থেকে আসলেন। কোরআন বলছেন যে ফাআরসালনা, যা মুতাকাল্লিমের শেখাতে ওদের উপরে মুসাক্কার করে দেওয়া হয়েছে, এদের উপরে এমন একটা আযাব এসে গেলেন। ফাআরসালনা আলাইহিম তুফানা, তুফানের আযাব, ঝড় বৃষ্টির আযাব বলা হয়। তাফসীর ইবনে কাসির উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম আয়াত বিনিময়ে কিছু কথা বয়ান করেছে। ঝড়
বছর ধরে, কয়েকটা দিন ধরে, 7টা দিন ধরে এরকম হয়ে ঝড় বৃষ্টির আযাব ওদের উপরে চালু আছে। একরকম জীবনে ভাবে মানুষ উড়িয়ে নিয়ে যাবে, ঘর বাড়ি সব শেষ হয়ে গেল, ছারখার হয়ে গেল, আর জীবন বাঁচা যাবে না। অনেকগুলো মানুষ তুফানের লিপ্ত হয়ে তুফানের আযাবে এরা মারা গেল। কমের লোকেরা ভয় ভীত হয়ে ফিরাউনের কাছে গিয়ে বললেন, ফিরাউন আমাদের বাদশা, আমাদের লিডার, অর্থাৎ আমাদের মাবুদ বলে ওকে ঘোষণা করা হয়েছে। কমের লোকেরা আল্লাহ বলেও মেনেছিলেন অনেকগুলো লোক। ভাইরা আমার, মাবুদের কাছে, ওদের ফিরাউনের কাছে গিয়ে বললেন যে আমাদের উপরে এরকম আযাব, আর এরকম আযাব থেকে আমরা বাঁচতে পারবো না বলে তুমি অর্ডার দাও, অর্থাৎ তুমি নিজে কিছু লোকগুলো পাঠাও মুসা নবী আলাইহিস সালামের কাছে। এরা যদি মুসার কাছে যে কথা বলে, মুসার কাছে দরখাস্ত জানায়, তাহলে হয় না হয় এই মুসার দুয়াতে আযাবগুলো ঘটে যাবে আর আমাদের জীবন বেঁচে যাবে। হয় না হয় মুসার দোয়া কবুল হতে গেলে আমাদের জীবন বাঁচা যাবে। ফিরাউনকে এরা দরখাস্ত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে গেলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের দারোয়ার হলো নিয়তের উপরে। এদের নিয়তের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানে। আর এরকম যখন ওরা কথা বলাবলি করেছে, সময়টাকে নিক্ষিপ্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের মাত্রা কিছু ঘটিয়ে দিলেন। যদি এরা বাড়াতে পারে, এরা যদি যেতে পারে, এরকম ওদেরকে সুযোগ দেওয়া হলো। মুসার কাছে গিয়ে কথা বলছে ওর কমের লোকেরা, কিবতির কম অর্থাৎ ফিরাউনের লোকগুলো যে বলছে, মুসা রে তুমি দোয়া করো, তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমরা আযাবে নিত্য আছি, কয়েকদিন ধরে ধরে আমরা অনাহারে পড়ে আছি, আমাদের বাড়ি নাই, ঘর নাই, অনেকগুলো মানুষ আযাবে নিত্য হয়ে মারা গেছে বলে আল্লাহর কাছে তুমি দোয়া করো, তোমার মাবুদের কাছে দোয়া করো, যদি এই আযাবগুলো ঘটে যায়। আর এই আযাবগুলো ঘটে গেলে আমরা ঈমান নিয়ে আসবো, আমরা আল্লাহর ভয় দিলে নিয়ে আসবো, তোমার কথার মতন আমরা জীবন যাপন করবো। কথা বলবেন হযরত মুসা নবী আলাইহিস সালাম কমের লোকটা ময়া হয়ে গেলেন। আজকে আমরা বাপ মায়ের কত খেলাপ করি, তবুও যদি বাপ বা মায়ের একটু হাত ধরে 1 ইঞ্চি আগিয়ে গিয়ে মা আব্বা বলে কথা বলা হয়, এইটা মাফ করে দেবে। খুশিতে কান্দন বাঁধায় এটা, আর এই কান্দাটা যাই আছে, আর এই কান্দার যে কথা আছে আরো বার যদি আমি তাকলিদ করি, ইনশাআল্লাহ এই 1-2 জন কথা বলতে লাগবে। গল্প নয়, কোরআন এবং হাদিস দিয়ে কান্দা কোনটি জায়েজ আছে কোনটি নাজায়েজ আছে, আরো বারে হাদিস মজমুন তৈরি আছে। তো যখন একটাই মজমুনের উপরে কথা বলা যায়, বলা হলো যে মাকে যদি তোমরা 1 ইঞ্চি আগে কথা বলো তো কেইটা মাফ করে, মানে ওর ভিতরটা ফেটে গেল, যে হোক মাফ করে দেয় ছেলেকে, সন্তানকে। তো হযরত মুসা নবী আলাইহিস সালামের কমের দেখে, পরেশানি দেখে আর আযাবের কষ্ট দেখে মাফ করে দিলেন। ওরাকে বলছে ঠিক আছে, তোমরা যদি ঈমান নিয়ে আসো তাহলে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে যাও, দোয়া করা। আল্লাহ এবং মুসার সাথে কথাবার্তা হয়ে আছে, যেরকম তুমি দোয়া করবে সেরকমই দোয়াটা কবুল হবে। মুসা দোয়া করলেন, আর যেমনই দোয়া করা, তারপরে আযাব ঘটে গেল। ঝড় বৃষ্টির আযাব শেষ হয়ে গেল, মানুষ একটা রাহাতের শ্বাস নিল। রাহাতের একটা শ্বাস বলা হয় যে মানুষ যদি কোনো বিপদে থাকে, অনেক কষ্টতে, আর ধীরে ধীরে সাফা পায়, তাহলে ও চেনের একটু জিন্দেগি গুজরাবে, একটু আল্লাহর শুকরগুজার হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব থেকে বা বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছে। এরকম আর বলে একটা আফসোস বলে আল্লাহর শুকরগুজার হবে উনি, আর মানুষের সঙ্গে মিলতে যাবে, কথা বলবে। আর কিছু বলে যেগুলা আগলা ভুল ত্রুটি আছে, কথা বলবে বলে অনেকগুলো মানুষের কাছে ক্ষমা প্রার্থী হবে যে ভাই অনেক ভুল করলাম, কোন যদি ভুল করে থাকি তো মাফ দাও বা মাফ করো, এরকম হয়ে উচ্চারণ হয়ে কথা বলবে। তারপরে এরা যখন দেখলে যে আযাব শেষ হয়ে গেল, ওদের কমের লোকেরা কয়েকটা দিন ধরে আল্লাহর তারা তাপসিয়াতে বা আল্লাহর ইবাদতের দিকে থাকলেন মুসার কথার মোতাবেক। কিছুদিন পরে ধীরে 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 আবার এরা যে যেখানে সেখানে পৌঁছে গেল। বলা হয় আর মুসার উপরে ইলজাম আছে, এগুলো সব জাদুতে করেছিলেন মুসা, এই জাদুগির মানুষ, এই বলে এর কথা মানা যাবে না।
জামিয়ারা জাদুঘর বলে ইলজাম তহমত লাগিয়েছে। আবার আল্লাহর কাছে মুসা নবী আলাইহিস সালাম দরবারে ইলাহিতে বারকায় হাতে দোয়া করলেন, মাবুদ রে, ইয়ারা আবার ফিরে গেছে, ইয়ারা আবার সরকারি সিনার কাছে এসে গেছে, আবার ইয়ারা তাকাবুরিতে এসে যায়, বলে আবার এদের উপরে আযাব দাও। যেমনই বলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা। দুই নম্বরে মুসার কমের উপরে মুসার দুয়ার বিনিময়ে আযাব আসছে। ভাইয়েরা আমার, যতই কি আমরা জামে মসজিদে মানুষগুলি বসে আছি, মুসা নবী আলাইহিস সালামের কমের হাল দৃশ্যটাকে আপনাদের সামনে তুলে ধরেছি। একজনই সম্ভব নয়, হতে পারে আরেক জমাতে আমাকে মোকাম্মল করতে হবে। তাহলে দুই নম্বরে আযাব, টিটির আযাব এসেছে। কোরআন বলছে ওয়াল জারাদা, এর লফজি মানে হলো টিটি, যেগুলো আমরা পাকাতে নিজের বাড়ি ঘরে ছোট ছোট কিড়াগালা পতঙ্গগুলো দেখে, এদিক থেকে ওদিক দৌড়িয়ে বেড়ায়, এইগুলো টিটি নামে ঘোষণা করা হয়েছে। কোরআন পরিষ্কার ভাষায় বলছে যে মুসার কমের উপরে টিটির আযাব এসে গেলেন। শরীরে জামাতে কাপড়ে, বাড়িতে ঘরে বিছানাতে খেতে খোলানে এমন টিটি একরকম সব চলে। আর এদের লাইন ধরে ধরে তারা ফসল পানিতে চড়ে, ওদের যত রকমের গাছপালা ছিল ফসলগুলোকে খেয়ে শেষ করে দিল, ফলগুলোকে খেয়ে নিল, ফুলের রস চুষে নিল। ফল নামে গাছে একটাও ফল নাই, বাড়িতে যেগুলো আনাজ থাকে সব খেয়ে শেষ হয়ে গেল। শরীরে জামাতে থেকে মুটা, ওদের জ্বলনে ওদের শরীরে পড়া বংশী বেরিয়ে গেল। এরকম আযাব সহ্য করতে পারলেন না। কিছুদিন ধরে আবার এদের আযাব চালু আছে, আযাবটা নিত্য আছে, আযাবের কাজ চলতে আছে আল্লাহর পক্ষ থেকে। এরা আযাব সহ্য না করতে পেরে বললেন, এরকম হয়ে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আবার মুসার কাছে চলো, আবার মুসার কাছে চলো। আবার মুসার কাছে দোয়া না হয় তাহলে আমাদের জীবন আর বাঁচবে না। মুসার কাছে আবার ইনারা গেলেন, আবার গিয়ে কথা বললেন। এটা একটা নিয়ম আছে, আমাদের সমাজও আছে, পাড়ায় বাড়ির মধ্যে এটা একটা কোয়ালিফিকেশন বলা হয়। একবার ভুল করার পরে আপনাকে খুব খুশি হয়ে উনি মাফ করেছেন, আবার ওইটাই ভুল দুবার করেন আর ফের জান একটু উনি আলাদা কথা না, মাফ করা হবে না, তুমি একটা আদত বানিয়ে দিয়েছো। বা বিভিন্ন প্রকারের জবানে গেন্দিকি ভাষা ইস্তেমাল করে বলা হয় এটা জমার খুতবা, যে বলে কোন কথা বলতে গেলে সোজা সমঝে বলা যাবে, জবানকে খালি উল্টা পাল্টা ইস্তেমাল করলে হবে না। আল্লাহ জবান দিয়েছে তো আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মাধ্যমে, হিফজুল লিসান, তোমরা জবানের হেফাজত করো। অনেকগুলো কথা আছে ভুলে জবানের হেফাজত করে কথা বলছি জুমার খুতবার মাধ্যমে, একটু এরা কথা বললে তোমাদের মাফ করা হবে না। তোমরা একটা আদত বানিয়েছো, আবার ইলজাম লাগাবে, যাও তোমরা যেখানে যাবে সেখানে যাও। আবার এরা হাত পা ধরে কাকে কমিউনিটি করছে, আবার মুসার দয়া হয়ে গেলেন, আবার দোয়া করলেন, আযাবটা ওনাদের শেষ হয়ে গেল, খতম আযাব।